বাচ্চাদের জন্য নিয়ে এসেছি আজ আমি হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি বানিয়ে দেখাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি। সব মা বাবার একটাই টেনশন থাকে, আমার বাচ্চা টিফিন ফিনিশ করে নিয়ে আসে না। তো অবশ্যই এইরকমভাবে এই টিফিনটা একবার বানিয়ে দেবেন আর কমেন্ট করে বলবেন, বাচ্চারা দেখবেন টিফিন খালি করেই নিয়ে এসেছে। অনেক বাচ্চারা খাবার খেতে চায় না, টিফিন ফিনিশ করতে চায় না। বাচ্চারা এমনিতে কালারফুল জিনিস খুব ভালো পছন্দ করে। তো অবশ্যই আমি সাজেস্ট করব এই কালারফুলভাবে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। শীতকালে কত রকমের সবজি পাওয়া যায়, আমরা নিয়ে এসে বিভিন্ন রকমের সবজি আমাদের ভালো লাগে। শীতকালের সময় কত রকমের তাজা তাজা সবজি পাওয়া যায়। তো অবশ্যই সবজিগুলো নিয়ে এসে কেটে নেবেন, আপনাদের চয়েস যেই রকম সবজি ভালো লাগবে। আমি এখানে দিয়েছি বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, দিয়েছি বিটরুট যেটা আমি কুড়ে নিয়েছি, সামান্য একটু টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি সামান্য একটু তেল, তাতে দিয়েছি গোটা জিরে। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো সবজি। সব সবজিগুলো দিয়ে আমি ওপর থেকে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সামান্য একটুক্ষণ, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। সবজিগুলো নরম হয়ে গেলে চাপাটা খুলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, যেটা হাতার সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি, সামান্য একটু কাগজির রস দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এক সাইডে। এইদিকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে আমি রুটি সেঁকে নিয়েছি। রুটিটা সেঁকে নেওয়ার পর ওই রুটিতে দেব সামান্য একটু সস। আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন, টেস্ট খুব ভালো লাগে। আমি এখানে দিয়েছি টমেটো কেচাপ। তো সেই সসটা দিয়ে ভালোভাবে পুরো রুটিটাতে আমি লাগিয়ে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিটা দিয়ে ওপর থেকে আমি গ্রেড করে রাখা চিজ দিয়ে দেব। আপনারা এখানে চিজটা একটু ভরপুর দেবেন, বাচ্চারা এমনিতেই চিজ দিয়ে এই রকম জিনিস খেতে খুব ভালোই বাসে। কোনো চিজ থাকলে বাচ্চারা খুব পছন্দ করে। তো তারপর চিজটা দিয়ে চাপা দিয়ে দেবেন। এবার গ্যাস অন করে ওই কড়াতেই সামান্য একটু বাটার ব্রাশ করে চাপা দিয়ে সবজি দিয়ে চাপা দিয়ে রাখা রুটিগুলো দিয়ে দেবেন। এদিক ওদিক উল্টে পাল্টে একটু সেঁকে নেবেন, সামান্য চাপা দিয়ে রাখবেন যাতে চিজটা নরম হয়ে যায়। এবার ওটাকে কেটে নিয়ে বাচ্চার টিফিনে সার্ভ করবেন। দেখবেন কোনো দিন বাচ্চারা টিফিন ফেরত নিয়ে আসবে না। তো অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে নেবেন, বাটার দিয়ে সেঁকে বাচ্চাদেরকে টিফিনে দেবেন। 10 মিনিটে এই টিফিন রেসিপিটা রেডি হয়ে যায়। তো অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো সস বা চাটনি দিয়ে বা কোনো আচার দিয়ে বাচ্চাদেরকে টিফিনে সার্ভ করে দেবেন। এত সুন্দর খেতে লাগে যখন গ্রেটেড এই চিজটা যখন মেল্ট হয়ে বাচ্চাদের মুখে লাগবে, বাচ্চারা দেখবেন টিফিন কখনও ফেরত নিয়ে আসবে না, টিফিন ফিনিশ করেই নিয়ে আসবে। যেহেতু এটা হেলদি অ্যান্ড টেস্টি, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এত সুন্দর লাগে, আপনারা নিজেরাও বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই একবার খেতে পারেন। দেখবেন জাস্ট আমি বাচ্চারা কি বলবো, এত সুন্দর লাগে। আমি কেটেই দেখাচ্ছি আপনাদের। এই যে চিজটা কেটে দেখালাম, চিজটা এই যে লাগছে মুখে, যখন খাবেন দেখবেন জাস্ট দুর্দান্ত। তো টাটা।